পর অফিস যাওয়ার আগে পর্যন্ত ব্যস্ততামূলক একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউটু মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম যে আমার বারান্দাটা পূর্ব দিকে আর সূর্যটা খুব সুন্দর দেখায় সকালে। তো এখন বাজে প্রায় 6:45 মতন, দেখতেই পাচ্ছ সূর্যের তাপ আজকে প্রচুর। আগের দিনও ছিল বীভৎস গরম, আর আজকেরও ওয়েদারটা সকাল থেকেই মনে হচ্ছে বীভৎস গরম। যাক ভালো, এই রোদ আর এই জল বৃষ্টির মধ্যে আমার গাছগুলো বেশ ঝরঝরে হয়ে উঠে দাঁড়িয়েছে। আর এদিকে নীলকণ্ঠ গাছটাতে আর চারাই বেরোলো না। তো চলো বাসি দুয়ারে জল ছড়িয়ে বাসি ঘর থেকেই কাজটা শুরু করে দিলাম। তো এটা একটা খুব ভালো টিপস বন্ধুরা, তোমাদের বলে দিলাম, এটা একটা খুব ভালো লক্ষ্মী টিপস বলতে পারো ঘরে আয় উন্নতির জন্য। একটা কথা কী বলো তো বন্ধুরা, মানুষ কিন্তু সবসময় ঠকে শেখে। অনেক কিছু আমরা আমাদের মা শাশুড়ি মাদের থেকে শিখি, আর অনেক কিছু আমরা মা শাশুড়ি মার থেকে দেখেও শিখতে চাই না। কখন আমরা সেই জিনিসটা শিখি? যখন নিজে আমরা সেই জিনিসটার মানে সম্মুখীন হই, সেই বিপদের সম্মুখীন হই, তখন কিন্তু সেই জিনিসটা আমরা শিখতে চাই। তো হ্যাঁ, এটা বাস্তব বন্ধুরা। আমি কিন্তু আগাগোড়াই যে জল ছেটাতাম তা না, তবে আমার মাকে আমি শুরু থেকেই দেখেছি, বা আমার শ্বশুরবাড়িতে এই চলনটা নেই দুয়ারে জল ছেটানো, কিন্তু আমার মাকে দেখেছি। কিন্তু আমি শ্বশুরবাড়ি এসে যেহেতু শাশুড়ি মা করে না, ওই জন্য আমি ওই জিনিসটা করতাম না। কিন্তু একটা সময় পর যখন দেখছি সংসারের আয় উন্নতিতে অনেকটাই কি বলবো, অনেকটাই বাধা আসছে, তখনই আমি ভাবলাম যে না, তাহলে মায়ের টেকনিকটা ইউজ করে দেখা যাক, যদি কোনো সংসারে ভালো উন্নতি হয়। তো সত্যি কথা বলছি বন্ধুরা, যবে থেকে আমি বাসি দুয়ারে জল ছেটাচ্ছি, প্রায় আজকে বছর 2-3 হয়ে গেল। এটা তো বলবো না বন্ধুরা যে আমি আহামরি একদম একটা বড়লোক ফ্যামিলি হয়ে গেছি, না। তবে হ্যাঁ, ঠাকুরের দয়ায় খাওয়া পড়া অভাব নেই, হেসে খেলে খুব ভালোভাবে দিনটা কেটে যাচ্ছে। তো এই যে বন্ধুরা, সকালে তো দেখলেই বাসি বিছানা আগেই আমি ঝেড়ে নিই। এটা আমার ছেলেদের যখন স্কুল থাকে তখনও আমি চেষ্টা করি বাসি বিছানাটা ঝেড়ে নেবার। আমার মা সবসময় বলে, শুনেছি মায়ের মুখে, যে সকালে অনেকেরই অফিসে তাড়াহুড়ো রান্না থাকে, অনেকের হাজব্যান্ড দেখবে অনেক সকালে বেরোয়, বা ছেলেমেয়েরা অনেক সকাল সকাল স্কুলে বেরোয়। তো আমার বাবার কাছে বিশেষ করে এই জিনিসটা শোনা, যে সকাল সন্ধে সকাল ঝাঁটা দেওয়াটা খুব দরকার। সকাল সন্ধে ঝাঁটা দিলে ভালো, ঘরে লক্ষ্মী বাস করে। তো ওই জন্য বাসি বিছানায় শুই, যদিও আমরা ওই বিছানায় শুই না, তাও বাসি বিছানাটা আমি রোজ সকালে একবার ঝাঁটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিই। এটা কিন্তু সকাল সকাল করাটাই ভালো বন্ধুরা। সারাটা দিনে আমরা যখন ইচ্ছা বিছানা পরিপাটি করে সুন্দর করে চাদর বিছিয়ে গুছাতে পারি, কিন্তু এই সকালবেলার বাসি বিছানাটা একটু ঝাঁটা মেরে দিলে ওটা কিন্তু একটা ভালো টিপস, ঘরের ভালো উন্নতির জন্য। দেখো বন্ধুরা, যেটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এমন না যে আমি জ্ঞান দিচ্ছি, তবে হ্যাঁ বন্ধুরা, এগুলো যদি করে থাকো খুব উপকারী পাবে। আর তারপর যেটা হয় সেটা হচ্ছে এই যে বাসন মাজা। তবে হ্যাঁ, এই একটা জিনিস আমি করতে পারি না। আগে আমার বেশ ভালো একটা অভ্যাস হয়ে গেছিলো, যখন আমার ছেলেদের আরও সকালে স্কুল ছিল 6:30-7টার সময়, তখন আমার এই অভ্যাসটা ছিল, বা যখন আমি এক সংসারে ছিলাম তখনও আমার এই অভ্যাসটা ছিল, রাতের বাসন রাতেই মেজে নেওয়া। কিন্তু এখন একদমই আর হয়ে উঠছে না। বেশ অনেক দিন হয়ে গেল অভ্যাসটা ছেড়ে দিয়েছি, তাই আর হয়ে উঠছে না। কিন্তু এটাও একটা খুব ভালো অভ্যাস জানো বন্ধুরা। এঁটো বাসন না রাখাটাই ভালো। যদি পারো রাতের বাসনটা রাতে মেজে নিলে খুবই ভালো হয়। আর আমি বিকালে বাসন মাজার পর সন্ধ্যের পর থেকে আর বাসনে হাত দিই না। আসলে কথাটা কী বলো তো বন্ধুরা, এই যে বেসিন থাকলে যেমন একটা আধরা টিফিনের বাসন হলো, ঝপ করে আমরা বেসিনে ধুয়ে নিলাম। কিন্তু আমার তো এই বাড়ির বারান্দাটাই বাইরে বসে মাজতে হয়, আর আমার একটু সত্যি কথা বলতে বন্ধুরা ব্যাক প্রবলেম আমার প্রচণ্ড। তো ওই জন্য আমি সন্ধ্যে থেকে ছেলেরা যা টিফিন খায় সব জমা হয়, তারপরে আবার রাতের রান্না, রাতের খাওয়া, সেই তার পরের দিন সকালে গিয়ে সমস্তটা মাজা। ওই জন্য আমার সকালের বাসনটা একটু বেশিই হয়। আর এই জিনিসটা কিন্তু তখন হতো না যখন এক সংসারে ছিলাম। তো বলে না, শূন্য গোয়াল আর শাশুড়ি ছাড়া সংসার কিন্তু অনেকটা এলোমেলো থাকে। যখন শাশুড়ির নিগরানিতে ছিলাম, শাশুড়ির সাথে ছিলাম, তখন কিন্তু কাজের একটা দায়িত্ববোধটা বেশি ছিল। একটা ভয় মনে কাজ করতো যে এই না কিছু বলে বসে, বাবা সময়ের কাজটা সময়ে করে নিই, না বাবা এই না আবার রাগ করে নেয়, এই বাবা কাজটা গুছিয়ে নিই, বা যেই সময় যেই কাজটা সেই সময়ে করতে হবে। শরীর চলুক, মন চাক না চাক, শরীর সাথ দিক না দিক, করতেই হবে। কিন্তু এখন
ভালোবাসে বাধ্যতামূলকটা অতটাও বেশি কাজ করে না। এখন নিজের সংসারে তো নিজের মতন করেই একটু করি, তা বলে এটা না সকালের বাসন রাতে ধুই না, যেমনটা তেমনটাই করি। এই যে একটু একটু চেঞ্জেস এসছে, যেমন রাতেরটা এখন সকালে ধুচ্ছি ঘুম থেকে উঠে, যেহেতু সকালে আমার কাছে ওই সময়টা থাকে, ছেলেদের স্কুলটা অতও সকালে না, তো এই জন্য। তো তোমরা অবশ্যই বন্ধুরা যারা রাতে বাসন ধুয়ে নাও, খুব ভালো, এটাও সংসারের জন্য খুব ভালো একটা মানে ভালো লোক, ঘরে উন্নতি, সংসারের উন্নতির জন্য। তো এই প্রচণ্ড গরমে দেখতেই পাচ্ছ বন্ধুরা, থেমে কিন্তু একদমই নেই, আর থেমে থাকলে আমার হবেও না, কারণ আমি জানি আমার ছেলেদের স্কুল ছুটি হলেও পরের অফিসটা একদমই ছুটি না। আর রোদ হোক আর গরম হোক আর ঘাম ঝরেই যাক, আর শরীরে যত ঘাম হচ্ছে সবই ঝরে যাক না কেন, টাইমের মধ্যেই সমস্ত কাজ করে আমাকে রান্না বসাতে হবে। এই সব কাজের মাঝে খালি মাথায় একটাই জিনিস কাজ করছে, কখন ভাতের হাঁড়িটা গ্যাসে গিয়ে বসবে, যত তাড়াতাড়ি ভাতটা বসবে তত তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে। আর এর ফাঁকে কিন্তু আমি জামা কাপড়ও কেচেছি বন্ধুরা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, ফোনে চার্জ ছিল না, সত্যি কথা বলতে না, কিছুক্ষণ ফোনে চার্জ লাগাতে দিয়েছিলাম। জামা কাপড় আমার রোজই থাকে, তোমরা জানো বন্ধুরা, আমার ঘরে ঠাকুরের একদিন ফুল কামাই হতে পারে, বাট জামা কাপড় কামাই হতে পারে না, কারণ রোজ আমার বর দুই ছেলে যা পরে আমি ওগুলোকে কখনোই ধুয়ে রাখি না শুধু জল দিয়ে, আমি রোজ ওগুলোকে সার্ফ দিয়ে কাচাকুচি করেই তারপরেই রাখি। তো তারপর এই যে বন্ধুরা স্নান দান করে নিয়েছি, বারান্দাটা ভালো করে দেখলে ঝাঁটা ফাটা দিয়ে মানে বাসি কাজ থেকে একদম মানে ঘর দৌড় পুরো একদম পরিপাটি। এই সময়টা এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, এই সকালে 1-2 ঘন্টা হাতে সময় নিয়ে যে বাসি কাজটা করে ঘরটা যে একদম সুন্দর করে নিই, তখন আমার খুব ভালো লাগে, মানে রান্না করার জন্য না আলাদা একটা শরীরে এনার্জি কাজ করে দেখবে। বাসি কাজ হওয়ার পর যখন আমরা রান্নাঘরে আসি একদম সব দিকে পরিষ্কার। তো এই যে সব করে ভাতের হাঁড়িটা তো তুলেই দিলাম গ্যাসে, কিন্তু এইবার যাও বন্ধুরা পুজো করতে, আজকে দেরি হয়ে গেছে। আর আমার এই চালটা না প্রচণ্ড ফোটে, ওর জন্য আমি কী করি, ভাত বসিয়ে দিই ধপ করে, মানে যত চেষ্টা করি ভাতটা ফুটে গেলে আর আমি কিছুক্ষণের জন্য ওটাকে গ্যাস বন্ধ করে রেখে দিই, আবার তরকারি কিছু সব বানানো হয়ে গেলে লাস্টে আবার এটাকে ফুটিয়ে তারপরে ফ্যান ঝরাই। এতে আমার মনে হয় গ্যাসটাও সেভ হয়, আর আমার মানে তাড়াহুড়োর যে সময়ে গ্যাসটা খালি থাকলে অন্য কিছু আমি রান্নাও করে নিতে পারি। তো এটাও একটা তোমাদের সংসারের ভালো একটা টিপস, যেটা তোমার খরচাও সেভ হবে আর তোমার কাজটাও তাড়াতাড়ি এগোবে। তো আগের দিনের বৃহস্পতিবারের বাসি ফুল আমি সবসময় শুক্রবারে ফেলে দিই, তারপরেই ঠাকুরকে পুজো দিই। তো সেই রকমটাই করে বাসি ফুল ফেলে তারপর ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর এই যে ফ্রিজ থেকে কিছু সবজি, কালকে ডাল, মাংস আর কিছু সবজি সব একটু ছেলেদের জন্য ফল সব বের করে নিয়ে গেলাম। আর এই ফলটা যদি আমি সকালে না বের করে নিই না বন্ধুরা, আমি আবার পরে ভুলে যাই, আর ওদেরকে ঠান্ডা ঠান্ডা ফল দেওয়াটা ঠিক তো উচিত না, ওই জন্য আমি সকালবেলায় বেশিরভাগ ফলটা বের করে নিই। আর আজকে আর বলো না বন্ধুরা, এই গরমের মধ্যে আজকে আমি যা রান্না করব তোমাদের আর কী বলবো, আর কি বলবো, বরের ভালোবাসা মাঝে মাঝে একটু বেশি আমার প্রতি, উতলে পড়লে যা হয়। তো এই হয়েছে আর কি। তো বরকে বলেছিলাম মাছ মাংস ডাল সবই আছে, একটু ভাজা টাজাই করবো, আর বেশি কিছু করব না, প্রচণ্ড যেহেতু গরম, মানে পেটের কথাও ভেবে বলছি আর আমার নিজের কথাও ভেবে বলছি, পেট তো বাচ্চারা আছে, যা রান্না হবে খাবে, এই বেশি বেশি রিচ হলে তো ওদের পেটটাও দেখতে হবে, তাই না বন্ধুরা, ওয়েদার গরম হলে। আর তার উপরে আমাকেও তো রাঁধতে হবে বন্ধুরা, সেটাও তো আমি একটু ভেবেই বলবো। মানে কি বলবো, এত অসহ্য গরমে এতটাই কষ্ট হচ্ছিলো বন্ধুরা, হোপসো তোমাদের ওদিকেও এরকমটাই গরম পড়েছে। তো এই যে দেখতেই পেলে কুমড়ো পুঁইশাক সব বাজার করে নিয়ে এসছে, আর ঝিঙেটা ফ্রিজেই ছিল, তো সব ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। আজকে বরমশাইয়ের ভালোবাসাটা কোথায় উতলে পড়েছে বন্ধুরা, সেটা তোমাদের বলি। আর বর আগাগোড়াই জানে আমি একটু বাঙালির বাচ্চা, তো আমার একটু আবার কাতলা মাছের তেল, ভেটকি মাছের মাথা এগুলো তো খেতে ভালোই লাগে। তো বর আর কি বলবো, বাজারে গেছিলো আর কি দুধ আনতে, তো তারই মধ্যে আজকে কোনো বাজার আনার কথা ছিল না, তারই মধ্যেও বাজারে দেখতে পেয়েছে ভেটকি মাছের তেল। এইবার নাও বউয়ের কথা মনে পড়ে গেছে, যাক বউটা আমার খেতে ভালোবাসে, নিয়ে যায়, যাক ভালো, মাঝে মাঝে এইরকম ভালোবাসা একটু বেশি চাপের হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না, সেটা নিয়েই নিতেই হয়। তো এই যে পুঁই শাক সব কিছু কেটে গুছিয়ে নিলাম, আর ভেটকি মাছের তেলটা আমি ধুয়ে আগে থেকে রেখেই দিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি ঝপ করে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ভেটকি মাছের তেলটা এত বেশি এনেছে, ওর জন্য আমি কি করেছি, একদম কড়াতে একটু নামাত্র তেল দিয়েছি, পাঁচফোড়ন আর তেজপাতাটা ফোড়ন দেবে বলে, কারণ এই যে তেলটা গলে অনেক তেল বেরোবে ওই জন্য। তো দেখতেই পেলে তেলটা কতটা বড় বন্ধুরা, এই তেল দিয়ে তরকারি এতটাই টেস্টি হয় বন্ধুরা, এতটাই টেস্টি হয়, মানে দুর্দান্ত স্বাদ হয়।
তোমরা যদি কেউ, অনেকেই আছে যারা ভেটকি এই মানে এই কাতলা মাছের তেল এমনি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেও খায়, কিন্তু আমার আবার এই বাঁধাকপি বা পুঁই শাক পালং শাক এইসব দিয়ে তরকারি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো সেই বরের ভালোবাসারই তরকারি হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে আমি যেভাবে করি সেভাবেই করছি। তেলের তরকারিতে যতটা আমি জানি বন্ধুরা, কোনো দিন রসুন দেবে না, রসুন দিলে আরও বেশি আঁশটে গন্ধ করে। আদা বাটা জিরে বাটা দিয়ে করবে, দেখবে ওতে স্বাদটা বেশি হয়, যেটা আমি মনে করি। তো আজকে তোমাদের কিন্তু এই মানে গরমের দিনে সংসারের কাজের সাথে সাথে সাংসারিক অনেক টিপসও দিয়ে দিলাম, যেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে তরকারি বলতেই একটাই তরকারি করব। আর তারপরে তো আমি তো আমার নিজের পছন্দের তরকারি দেখে ভুলেই গেছিলাম যে বড়বাবুর অফিসে তো আবার এইসব মানে তেলের জিনিস মানে আঁশ রান্নার তরকারি যায় না। তারপরে আবার মানে কি বলবো, হাতে তখন 10-15 মিনিটই বাকি ছিল, তখন আমার মনে এসছে আবার ঝপ করে গোটা পটল কেটে সেদ্ধ করে পটলের চাটনি বানিয়ে দিলাম, শুধুমাত্র ও টিফিনে রুটির সাথে নিয়ে যাবে বলে। তো এই যে আর ছেলেরা কিন্তু এই রকম তেলের তরকারি একদমই খায় না, সত্যি কথা বন্ধুরা। ওই একটু আধটু আলু বেছে খায়, না হলে ওরা একদমই খেতে চায় না। আমি আর বড়ি খাবো দুবেলা ধরে, আর আমার তো এই একটা তরকারি দিয়ে আজকে আমার সারাদিন চললো বন্ধুরা। তো যাই হোক, এই প্রচণ্ড গরমে ঘাম পুষতে পুষতে ফাইনালি সংসারের সমস্ত কাজ হয়ে গেল। আর সকাল থেকে শুরু করে কাজ, এই বরকে টিফিন দেওয়া পর্যন্ত আমার ব্যস্ততম দিন। বরকে টিফিন দেওয়ার পরে কিন্তু বন্ধুরা সংসারের কাজ শেষ হয় না, তবে হ্যাঁ সেই ব্যস্ততাটা অনেকটা কমে যায়। এই যে বর বেরিয়ে গেল, ব্যাস এইবার সংসারের কাজ আছে, সেটা আমি সারাদিন ধীরে সুস্থে করব, ওটা কোনো ব্যাপার না। তো তোমাদের বন্ধুরা এই গাছটা এই জন্য এত ভালো করে দেখাচ্ছি, তোমাদের বাড়িতে কারোর এরকম গাছ থাকলে জানিয়ে তো। নতুন নতুন পাতা বেরোচ্ছে, আর পুরনো পাতাগুলো না কীরকম এরকম পুড়ে পুড়ে মতন যাচ্ছে, মানে শুকিয়ে শুকিয়ে মতন যাচ্ছে। তো তোমরা একটু জানলে অবশ্যই জানিও। আর আমার মানি প্ল্যান্ট গাছটাই কত ঝুল জমেছে, একটু পরিষ্কার করতে হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা।